আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪ নাম্বার সমস্যা সমাধান করব। প্রশ্ন আছে হচ্ছে কোনো ত্রিভুজের পরিসীমা ও বাহু ৩টির দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে, ত্রিভুজটি আঁকো। এলিভেশনের জন্য প্রশ্নটা দেওয়া আছে। তো প্রথমে কি করব, যে বাহুগুলোর অনুপাতটা ধরে নিলাম ৫, ৪, ৩ অনুপাত। এর আগে একটা করানো হয়েছিল, ওটা ছিল ত্রিভুজের কোণের অনুপাত। আজকেরটা যেটা, ওটা হচ্ছে বাহুর অনুপাত। ইংলিশ ভার্সনের এরা এটা লিখতে পারো, আর বাংলা ভার্সনের এটা লিখবে। প্রথমে কি করলাম, বাহুগুলোর অনুপাত ধরলাম, তারপর হচ্ছে যে ত্রিভুজটা আঁকবো ওইটার পরিসীমাটা আমরা ধরে নিলাম। এটা আঁকবো হচ্ছে 14 সেন্টিমিটার করে একটা রেখা আঁকবো। এবার 14 সেন্টিমিটার একটা রেখা এভাবে আঁকবো, এই সেম রেখাটাই এখানে আঁকবো। আঁকার পরে এখান থেকে একটু তেরা করে একটা রেখা টেনে নেব। এখান থেকে এই রেখাটার সাপেক্ষে একটু তেরা করে, কোন নির্দিষ্ট না, একটু তেরা করে একটা রেখা টেনে নিলাম। টানার পর আমাদের টার্গেট হচ্ছে এই পরিসীমাটাকে 12টা ভাগে ভাগ করতে হবে। কেন 12টা ভাগে ভাগ করব? কারণ এই যে অনুপাতগুলো ধরেছি, এই অনুপাতগুলোর যোগফল কিন্তু আমাদের 12 হয়। যেই অনুপাতে ধরি ওইটার যোগফলটা যত হয় ওইটার সমান করে ঠিক অতটা ভাগ করতে হবে। এই অংশটাকে মানে আমাদের পিকিউ যে রেখাটা আছে, এটা অনুপাতগুলোর যোগফল যা হবে ঠিক অত সংখ্যক এটাকে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করব কিভাবে? প্রথমে এই রেখাটার তেরা করে একটা রেখা টেনে নেব। টানার পর এবার যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে এখান থেকে 12টা বৃত্তচাপ আঁকব। আমরা 12টা ভাগ করে ফেললাম এই অংশটাকে। এবার এখান থেকে প্রথমে এই অংশটার সাথে শেষের যে অংশটা, এটার সাথে এটা মাথাটাকে যোগ করে দেব। এবার এটা সমান্তরাল করে প্রত্যেকটা এই যে আমরা কাটলাম এই অংশগুলোতে এটার প্যারালাল করে, এটা সমান্তরাল করে প্রত্যেকটা বিন্দুতে রেখা টেনে নেব। যাদের সমান্তরাল করতে অসুবিধা হয়, না বুঝে থাকো, তাদের জন্য একটা শর্টকাট নামে একটা ভিডিও আছে, গুরুত্বপূর্ণ কিছু শর্টকাটের ভিডিও আছে, ওখান থেকে দেখলে তোমরা আরও ক্লিয়ার হতে পারবে। এরকমভাবে আমরা সমান্তরাল করে নিলাম। আমাদের ভাগ করা হয়ে গেছে। তো ভাগ করার পরে আমরা জাস্ট নাম্বারিং করে ফেললাম এভাবে। এবার কাজ হচ্ছে, আমাদের প্রথম যে অনুপাতটা ধরেছিলাম ওটা কত ছিল? 5 হলে এবার এখান থেকে ঠিক 5-এ মাথাটা বসাবো। 5-এ মাথাটা বসানোর পর 5 থেকে পি পর্যন্ত যে রেডিয়াসটা আছে, যে ব্যাসার্ধটা আছে, ওটা নেব, নিয়ে একটা বৃত্ত চাপাবো। প্রথম অনুপাত 5, এই জন্য 5-এ কম্পাসটা বসিয়ে 5 আর পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। দ্বিতীয় অনুপাত হচ্ছে 4, এরপর একটা 5-এর পরে 4 ঘর পরে যাব, 1, 2, 3, 4, মানে হচ্ছে 9-এ গিয়ে এখান থেকে 9 থেকে কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে, 9 থেকে আমাদের কিউ এর সমান ব্যাসার্ধ বা রেডিয়াস নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো। এবার দুইটা বৃত্তচাপের মধ্যবিন্দুকে 9-এর সাথে যোগ করব। আমরা দেখব যে পি কিউ সাপেক্ষে এই রেখাটা অটোমেটিক লম্ব আকারে হয়ে যাবে। আমরা এখানে রেখাটা এঁকে ফেললাম। এবার আমাদের এই যে যেখান থেকে সেন্টারটা নিয়েছিলাম, 5 থেকে নিয়ে একটা বৃত্তচাপ এঁকেছিলাম, এবং 5-এর সাথে যোগ করব হচ্ছে বি এর অংশটাকে। তাহলে 5-এর অংশটার নাম দিয়ে দিলাম হচ্ছে নিচে এ, এটার যে নিচের অংশটা ছিল এটার নাম দিয়ে দিলাম হচ্ছে সি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটি হচ্ছে এ বি সি। সুতরাং নিচে লিখে দেবো যে ত্রিভুজ এ বি সি, এখানে নিচে লিখে দেবো এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, আর ইংলিশ ভার্সন লিখবা এবিসি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। তো এখানে আমরা এটা ধরে এটা করেছি। যদি প্রশ্নে নর্মালি দেওয়া থাকে না, যদি থাকেও, যদি যে অনুপাত দেওয়া থাকবে ওই অনুপাত ধরে আমরা এটা করব, ঠিক এই নিয়মেই। নর্মালি আমাদের প্রশ্নে আসলে অনুপাতটা দেওয়া থাকবে না, না থাকলে আমরা এটা ধরেই বাকিটা করে ফেলবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর কোনো একটা রেখাকে ভাগ করার প্রসেসগুলা, এটা হচ্ছে আমরা 12টা ভাগ করছি, এই জন্য 12টা বৃত্তচাপ নিয়ে এটার সাথে যোগ করছি। যদি 14টা ভাগ করতাম বা 10টা ভাগ করতাম, আমাদের প্রয়োজনীয় যতগুলো ভাগ লাগে ঠিক এভাবে কোনো একটা রেখার সাপেক্ষে তেরা করে আগে একটা রেখা নেব। নেওয়ার পর আমরা যদি 10টা ভাগ করতাম, তাহলে এখান থেকে 10টা বৃত্তচাপ এঁকে এভাবে রেখাগুলো যোগ করতাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।